কিছু বিক্ষিপ্ত ঘটনা আর দুর্যোগপূর্ণ আবহাওয়া, তেমন বড়সড় কোনো ঝামেলারও খবর পাওয়া যায়নি। মোটের ওপর কালীগঞ্জের উপনির্বাচন শান্তিতেই মিটল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 70%-এরও বেশি ভোট পড়েছে। অর্থাৎ শুরুর দিকে তেমন ভোট না পড়লেও পরে সাধারণ মানুষ বুথমুখী হয়েছিলেন। কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা রাখা হয়েছিল 309টি বুথে। কালীগঞ্জের একাধিক ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা এবং ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিয়েছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অন্যদিকে অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্রেই ভোটারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। একটি নির্দিষ্ট জায়গায় ফোন জমা রেখে ভিতরে ঢোকেন তাঁরা। ফোন পাহারার দায়িত্বে ছিলেন কমিশন নিযুক্ত স্বেচ্ছাসেবকরা। শুধু চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠে মৃদু অভিযোগ শোনা গিয়েছে। সেখানকার 56 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এর মধ্যে আবার 165 নম্বর বুথ পরিচালনা করেছেন বিশেষভাবে সক্ষম প্রতিনিধিদের দ্বারা। কালীগঞ্জের এই উপনির্বাচন ঘিরে প্রবল আগ্রহ ছিল রাজ্য জুড়ে। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে সব দলের কাছে নিজেদের শক্তি যাচাই করে নেওয়ার সেরা জায়গা ছিল এই কালীগঞ্জ। তৃণমূল, বিজেপি এবং জোট করে নামা বাম কংগ্রেস প্রচারে কোনো কসুর রাখেনি। প্রশ্ন হল, এই উপনির্বাচনে শেষ হাসি কে হাসবে? কালীগঞ্জ মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল। ওই ভোট যে দল পাবে তারাই জিতবে ভোটে। বুথ ফেরত সমীক্ষা থেকে জানা যাচ্ছে, কালীগঞ্জে অ্যাডভান্টেজে রয়েছে শাসক দল তৃণমূলই। বিজেপি লড়াই করবে, তবে চমক দেখাতে পারে বাম কংগ্রেস জোট, এমনই মনে করা হচ্ছে। বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে আগের 3টে ভোটের খতিয়ান। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কালীগঞ্জে প্রায় 52% ভোট পেয়েছিল তৃণমূল। বিজেপি ছিল 32%-এর সামান্য বেশি কিছু ভোট, আর বাম কংগ্রেস জোট পেয়েছিল মাত্র 7%-এর মতো ভোট। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কিন্তু ভোট বাড়িয়েছিল 2%-এর মতো। বিজেপি কমেছিল 2% ভোট, বামেদের ভোট বেড়েছিল 4%-এর মতো। 2024 সালের লোকসভা নির্বাচনে আবার অন্য ছবি দেখা গিয়েছে। তৃণমূলের ভোট কমেছিল 5%, তারা কালীগঞ্জে পেয়েছিল 47% ভোট। বিজেপির মোটামুটি একই ভোট থেকে গিয়েছিল। বাম কংগ্রেস জোট আবার 18%-এর সামান্য বেশি কিছু ভোট পেয়েছিল, যার অর্থ হল 2016 সালে কালীগঞ্জে ভোটে জেতার পর বাম কংগ্রেস ধীরে ধীরে উন্নতি করেছে। এবার কি 2016 সালের মতো ঘটনা ঘটতে পারে? জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখের জন্য হাতের সঙ্গে হাত মিলিয়ে প্রচার করেছে লাল ঝান্ডা। অন্য কিছুর প্রত্যাশা নিয়ে স্বপ্ন দেখছে তারা। বিজেপির প্রার্থী আশিস ঘোষ লড়াই করলেও তিনি বাজিমাত করতে পারবেন কালীগঞ্জে? সোজা কথায় বললে কি তৃণমূলই আবার বাজিমাত করতে পারে? এর উত্তর কালীগঞ্জ দেবে 23 জুন, অর্থাৎ আগামী সোমবার।